এই শিউলি পাতার বড়াটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানানো যায়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখো, দেখতে পাচ্ছ কিভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে এই যে পড়ে গেল, পাতাটাও পর্যন্ত কিন্তু মুচমুচে হয়ে গেছে। এই দেখো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি কয়েকটা শিউলি পাতা তুলে নিয়ে এসেছি, আর এই শিউলি পাতা দিয়ে একদম অন্য ধরনের একটা বড়া বানাবো, যেটা দেখতে যেমন সুন্দর আর খেতেও দারুণ সুস্বাদু। তো বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। শিউলি পাতার বড়া বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম, হাফ বাটি কর্নফ্লোর, 1 বাটি ময়দা, সামান্য একটু আদা বাটা, পরিমাণ মতো নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলা গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর দেখো থিকনেসটা ঠিক এরকমই রেখেছি, একটু পাতলা টাইপের রেখেছি। উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল মিডিয়াম গরম হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা একটা শিউলি পাতা নিয়ে নিয়েছি, এবার ব্যাটারের মধ্যে দিলাম। এই যে ঠিক এভাবে ব্যাটার ডুবিয়ে তেলে দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে তেলটা এর গায়ে দিলে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। পুরো পাতাটা যেমন সাইজ ঠিক তেমন ভাবেই ফুলে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। একটা শিউলি পাতার বড়া রেডি হয়ে গেছে। শিউলি পাতার শেপটা যেমন ছিল ঠিক বড়াটাও কিন্তু সেই শেপেই হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো চলো প্রত্যেকটা একইভাবে রেডি করে নিই। তেল গায়ে ছেটানোর সঙ্গে সঙ্গে কিন্তু বলের মতো হয়ে যাচ্ছে দেখো। সাইডে আর একটা দিয়ে দেবো। দেখো যে পাতাগুলো একটু কাঁটা কাঁটা রয়েছে সাইডে, সেগুলো বেশি সুন্দর লাগছে দেখতে। দুটো শিউলি পাতার বড়া একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। প্রত্যেকটাই কিন্তু এরকম ভাবে সুন্দর ফুলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, সবগুলো শিউলি পাতার বড়া আমি ভেজে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। এই শিউলি পাতার বড়াটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানানো যায়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর কতটা মুচমুচে হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ কিভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে এই যে পড়ে গেল, পাতাটাও পর্যন্ত কিন্তু মুচমুচে হয়ে গেছে। এই দেখো। তবে এই শিউলি পাতাটা কিন্তু একটু তিতকুটি ভাব থাকে, খেতে কিন্তু অবশ্যই ভালো হবে। তো দেখা যাক বাবা মা এসে কি বলে। ফুচকার মতো ভিতরে ফাঁপা ফাঁপা, ওখানে শিউলি পাতা আছে, মাঝখানে শিউলি পাতা আছে, খুব চমৎকার খেতে। তো খেতে ভালো, দেখতে বেশ সুন্দর লাগে, কাজল পাতার মতো এটা দেখতে হয়েছে। মা বলে কাজল পাতার মতো দেখতে হয়েছে। সত্যি বলে, এটা যদি ডান দিয়ে আর একটু যদি বড় রাখতো, পুরো একটা কাজল পাতা তৈরি হতো। আমি শিউলি পাতা সেভাবে পেলাম না, মানে মেচকাদের গাছে পাতাগুলো ছোট ছোট বলে না। এটাও কাজল পাতা ঠিক আছে, এটা একটুখানি শুধু এটা থাকলেই হয়ে যেত। হয়ে যেত যদি শিউলি গাছ, আমাদের এখানে শিউলি গাছ আমি সেরকম পাইনি, খুব ছোট ছোট গাছ, আর সেই থেকে পাতাগুলো সেই জন্য ছোট হয়েছে। না হলে কিন্তু আরো বেশি ভালো লাগতো, মানে পাতাগুলো বেশ বড় বড় হতো, দেখতেও ভালো বড় হতো সাইজটা। হ্যাঁ। কি তিতো লাগছে না? তিতো মনে হয় না, হালকা তিতো লাগতেই পারে, সামান্য। যারা তিতো খেতে একদমই পছন্দ করে না তাদের একটু তিতো লাগতেই পারে, কারণ শিউলি পাতা একটু তিতো। মা খেয়ে দেখো, খুব চমৎকার খেতে। আমি একটু খেয়ে দেখি।
পাতা মাঝখানে ঠিক আছে, হ্যাঁ, আর দুদিকে এত ফাঁপা হয়েছে পুরো একদম ফুচকার মধ্যে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, পুরো ফুচকার দুদিকে আছে একদম হেবি সুন্দর হয়েছে। তিতো লাগে না এর সাথে, এই যে উপরে যে বেটারটা আছে, যে হ্যাঁ বেটারটা আছে তো তার জন্য তিতো লাগে না। তারপর তো ভেঙে তো লুঙ্গির মধ্যে পড়ে যাচ্ছে, পুরো ফুচকার লুঙ্গির মধ্যে ভর্তি হয়েছে। শিউলি পাতা বরাদ্দ। এই পুরো মজবুত। ভেতরে পাতাটা আরেকটা দেখাই, এই দেখো মা খাচ্ছে কিন্তু পাতাটা ভাগ হয়ে গেছে, উপরে একটা খোলা, নিচে একটা, মানে নিচে একটা খোলা আর মাঝখানে পাতা। পাতা যেমনই থাকে তেমনই আছে, কিন্তু দুদিকে দুটো খোলা বেরিয়ে পাতাটাও গেছে। কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম দেখো ভেঙে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, একদম পুরো পাপড় তৈরি হয়েছে। তা বন্ধুরা এইবারে তোমরা তৈরি করে খাবে, খুব সুন্দর লাগবে, অপূর্ব। খাওয়া থেকে আমার তো মজা লাগছে, বেশ ভালো, খুব ভালো লাগছে। ও মা, আমি তো নাম্বার দিয়ে দিলাম 10-এ 10। হচ্ছে এরকম ভাজাভুজি খেতে ভালো লাগে, আর খুব ভালো হয়েছে। হ্যাঁ, শীতের সময় 10-এ 10 দিলাম। শীতের সময় টিফিনটা জমে গেছে। আমি শিউলি পাতা খুব কম পরিমাণে পেয়েছি, আর বেটারটা দেখেছো যে অল্প বেটারেই কিন্তু বেশ অনেকগুলো ভাজা যায়। আমার কিন্তু এখনো বেটার রয়েছে, পরেও ভাজতে পারবো। তবে শিউলি পাতা নয়, যে কোনো পাতায় কিন্তু ভাজতে পারবে। যেমন কুমড়ো পাতা, লাউ পাতা যদি এইভাবে ভাজা যায়, ঠিক পাতা যেমন শেপ ঠিক তেমনই থাকবে। কিন্তু আরো যদি বড় বড় নোটে গাছের পাতা পাওয়া যায়, সেগুলোতেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে, মানে এই বড়াগুলো। দারুণ। মেলা এরকম দোকান দিলে কিন্তু হেভি চলবে। খেতে গিয়ে দেখো জামা কাপড়ে পড়ে যাচ্ছে। এই শিউলি পাতা কিন্তু অনেকে কুচো কুচো করে বড়া করেও খায়, তবে তার থেকে কি মনে হয় এটা বেশি টেস্ট? এটা খুব ভালো লাগছে। এটা কিন্তু ডাল ভাতেও বেশ ভালো খাওয়াতে তো লাগে। দেখতে ভালো লাগছে, তারপরে তো খাচ্ছি, খেতে তো মজা লাগছে। স্ন্যাক্স হিসাবে এই শিউলি পাতার বড়াটা খেতে পারো, আবার ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার ঠাংমায় বলেছিল শিউলি পাতা, ঠাংমা, হ্যাঁ হ্যাঁ।